আজকে থেকে টাকা পয়সা দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ। আমার হাজবেন্ড খুবই অসুস্থ, ক্যান্সার দীর্ঘদিন ধরে। আচ্ছা, কোনো ইনকাম নাই, শুধু আমি একজনই ইনকাম করি। এটা চলতে একটু কষ্ট হয়, তবে কি করুন, কিছু করার নাই। প্রতি মাসে কি 2000 টাকা এটা ইনকাম করেন? মাসে 15,000 টাকা সুদ আসতেছে। আইতে পারতেছে না, মানে ওইখানে থাকতেও পারতেছে। বিদেশে গেছে, ওখানে বিপদে পড়ছে, টাকা পয়সা ইনকাম করতে পারতেছে না। জমি বন্ধক, মানুষ স্বর্ণ বন্ধক, ওনার ছেলে বন্ধক হয়েছে ওনার চিকিৎসার কারণে। মানুষ বেঁচে দেখতে গুরুত্ব দেয়। ভিডিওটা প্লে করে ফেলে রাখেন, একবার দেখেন, দুইবার দেখেন, আপনি যতবার দেখবেন, আর না পারলে শুধুমাত্র একবার দেখলেই যথেষ্ট। আসসালামু আলাইকুম, নতুন কিছু নিয়ে আসলাম। আজকে থেকে টাকা পয়সা দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ। সম্পূর্ণ ভিডিও দেখুন, নতুন জীবন উপহার দিন। সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে ইউটিউবে, ফেসবুকে দেখলে হবে না। ইউটিউবে সার্চ করে মোজাহের ভাইয়ের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। একজন মানুষের জীবন বদলে দিব। কয়জন? একজন মানুষের, একটি পরিবারের জীবন আমি নতুন করে উপহার দিব আপনাদের মাধ্যমে। সম্পূর্ণ অবদান থাকবে কার? আপনাদের। আমাদের আজকের অতিথি হচ্ছে কে? সোহেল ভাই এদিকে আসেন। কিভাবে নির্ধারণ করছেন আজকের অতিথি? নির্ধারণ উনি বলুক, ওনার মুখে, ক্যামেরার দিকে তাকায় বলেন, ওনার মুখেই শোনেন। আচ্ছা আসেন, ওনাকে একটু আসতে বলেন। সো আমরা আজকে কোথায় চলে আসলাম, ঠিকানাটা একটু বলে দেন ফার্স্টে। আমরা রৌফাবাদ পাহাড়িকা আবাসিকের এখানে আছি, রাইট? চট্টগ্রামে আছে, চট্টগ্রামে। আচ্ছা, আপনি একটু এই পাশে আসেন, ওই পাশে আসেন, ওই এই ব্যানারের এই পাশে আসেন। হ্যাঁ, সোহেল ভাই, ওনার সন্ধান কীভাবে পাইছেন, কীভাবে ওনাকে নির্ধারণ করছেন? উনি হচ্ছে যে ওয়ালিদদের বাসায় যায়, তো উনি হচ্ছে যে ওনার হাজব্যান্ড খুবই অসুস্থ, ক্যান্সার দীর্ঘদিন ধরে। আচ্ছা, তো হাজব্যান্ডে এই যে ক্যান্সারের পেশেন্ট বলে অনেকে আবার মনে করবেন যে টাকা পয়সা চাইবো। নো, নেবার টাকা পয়সা চাইবো না আপনাদের কাছ থেকে। শুধু আমাকে 20 থেকে 30 মিনিট পর্যন্ত আপনি সময় দিবেন। আমি কি করি আপনি দেখেন। শুধুমাত্র আপনার যদি কোনো কাজ থাকে, তাহলে আপনি মোবাইলটা, ভিডিওটা চালু করে ফোনটা এক জায়গায় ফেলে রাখেন। বারবার করেন এই কাজটা, বারবার করেন। কারণ হচ্ছে যে কেন, এটা তো বলে দিবেন। ভিডিওতে বলতেছি। ওনার হাজব্যান্ড হচ্ছে যে অনেকদিন অসুস্থ। উনি বিভিন্ন জায়গায় কাজ টাজ করে, সেখান থেকে কিছু টাকা পায়, হাজব্যান্ডের চিকিৎসা করে, নিজের ঘর ভাড়া দেয়, খাওয়ার খরচ তৈরি রাখে। আর ওনার 2টা ছেলে আছে, একটা ছেলে সম্ভবত আলাদা থাকে, আরেকটা ছেলে উনি ঢাকায় এক জায়গায় চিকিৎসা করাতে গেছে, জামাই হাজব্যান্ডের না, ওখানে আপনার একটা টাকা পাওনা আছে, তো ওই পাওনাটা ওনার ছেলেকে ওখানে কাজ করে এখন শোধ করাচ্ছে। আচ্ছা, তো সব মিলে উনি একটা ভালো ঋণের মধ্যে আছে। ওনার আসলে কোনো ব্যাকআপ নাই যে উনি আসলে দিতে পারবে, এই জন্যই আপনাকে বলা আর কি। যাই হোক, এখন তাহলে আমি এই পাশে যাই। এখন আমরা সম্পূর্ণ গল্পটা বলবো, আপনারা শুনবেন, শুধুমাত্র আমাদের ওয়াচ টাইমটা দিবেন। রিয়ান ভাই একটু এদিকে আসেন। আমরা সম্পূর্ণ গল্পটা, ওনার গল্পটা তুলে ধরবো। অবশ্যই দর্শকরা কি করবে, এটা তো ওয়াচ টাইম দিবে। এই ভিডিও থেকে যত একজন বুঝবে না, মানে দেখবে, হ্যাঁ, ভিউ বানাবে, যত ভিউ হবে তত ওনার জন্য লাভ হবে। হ্যাঁ, এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে, সময় মাত্র 30 দিন। 30 দিনে সময় মাত্র 30 দিন। 30 দিন পরে আমরা ওনাকে এসে টাকাটা হ্যান্ড ওভার করবো। যে আপনার 30 দিনে দর্শকরা এত মিলিয়ন ভিউজ হয়েছে, আমি চাই আমাদের দরকার সম্ভবত 3 থেকে 4 মিলিয়ন, 3 থেকে 5 মিলিয়ন ভিউ দরকার ইউটিউবে। এতটুকু হলে 5 মিলিয়ন হলে অন্তত ওনার ঘর একটা হয়ে যাবে। কি হবে, কি সমাধান হবে সেটা আমরা পরে বলতেছি। লোন মুক্ত করতেছি না কি করতেছি আমি, এবং সরাসরি ওনার কাছে চলে যাই। ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা মূল গল্পে চলে যাই। আসসালামু আলাইকুম। আপনার নাম কি, আপনার বাড়ি কোথায় একটু বলেন? আমার নাম জোসনা। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হবিগঞ্জ। হবিগঞ্জ মানে সিলেটের মানুষ? ওরে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার পছন্দের জেলা, মানে সিলেট বিভাগের হবিগঞ্জের মানুষ। চট্টগ্রাম আসছেন কখন? আসছি আজকে 16 বছর। 16 বছর চট্টগ্রাম আসছেন? আচ্ছা, তো আপনার এই 16 বছর চট্টগ্রাম আসছেন, এই বাসাটা হচ্ছে কখন নিছেন, এই বাসাটার ভাড়া কত, এগুলো সম্পর্কে একটু বলেন। বাসাটার ভাড়া মানে দিতে পারি না, তো 1600 টাকা ভাড়া দিই আমি। 1600 টাকা ভাড়া দেন। এই আপনারা কত টাকা ভাড়া দেন বাসা ভাড়া? 500 টাকা করে দিই। তো উনি তো কম দেয়, উনার মালিক জমিদারে কি কম নেয় ওনার থেকে? ওরে বাবা, এরকম জমিদারও পৃথিবীতে বেঁচে আছে? জি, ওনাকে তো আপনাদের মনে রাগ হয় না যে ওর থেকে 1600 টাকা নেয়, আমাদের থেকে 2200 টাকা নেয়? না, উনি একটু যেহেতু গরিব, আমরাও দেখতেছি উনি চলার মতো এত নাই, তারপরেও ওনার থেকে নেয় 1600 টাকা, আপনাদের কাছ থেকে নেয় 2200 টাকা। আপনারা মানে জমিদার সাথে ঝগড়া করেন না এটা নিয়ে? না, এরকম ঝগড়া করেন কারণ বাহ বাহ ভাই ভাই ভাই, কলিজাওয়ালা মানুষ দেখি। বাহ বাহ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রাঙ্গামাটি। রাঙ্গামাটি, আচ্ছা, যাই হোক, আপনার নাম? মোহাম্মদ মনির হোসেন। আচ্ছা, ঠিক আছে, আমরা ওনার গল্পে চলে যাই। আচ্ছা, এখন আপনার বর্তমান অবস্থা কি, আপনি কি করেন, কত টাকা ইনকাম করেন, ঘরে কে কে আছে একটু বলেন আমাদেরকে। আমি এখানে দুইজনই আছি আমরা। কে কে? আমি, আমার স্বামী। আপনার স্বামী? আপনার স্বামী কোথায়, কি করে একটু বলেন। এখন ইনকাম কি আপনাদের? কোনো ইনকাম নাই, শুধু আমি একজনই ইনকাম করি। আপনি একজন ইনকাম করেন, কত টাকা ইনকাম করেন, কি আসল বিষয়? কতদিন পাইতাম 4000 টাকা, 2000 টাকা পাই। প্রতি মাসে কি 2000 টাকা এটা ইনকাম করেন? জি। 2000 টাকা ইনকাম করলে আপনার বাসা ভাড়া দিতে হয় যদি 1600 টাকা, তাহলে আপনাকে কত, তাহলে খাওয়া দাওয়া অন্যান্য বিষয় এগুলো কিভাবে কি? এটা চলতে একটু কষ্ট হয়, তবে কি করুন।
কিছু করার নাই। কিছু করার নাই। এখন ঘরে কে অসুস্থ বললেন? অসুস্থ আমার স্বামী আজকে 1 বছর ধরে। আমরা কি একটু ওনার কাছে যেতে পারবো? আচ্ছা, আপনারা সম্পূর্ণ কিন্তু আমাদের সাথে থাকেন, 30 মিনিট আমাদেরকে সময় দেন। উনি একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, কি হয়েছে ওনার? একটু এদিকে আসেন। পায়ে কি হয়েছে? নখ কাটছিল, আচ্ছা, এই নখ কাটা থেকে আজকে 1 বছর ধরে ফাইকা করলে গেছেন গিয়ে অপারেশন করাইছি। অপারেশন করেছে 2 বার। ওই ওনা যে বাসাত কাজ করে, 2 বাসাত কাজ করে, 2 বাসা ফুলানতে এবার আমার একটা অফিসে দিয়ে সাহায্য করিয়া আচ্ছা, বহুত ভালো মানুষ। অপারেশন করাইছি। কত টাকা লাগছে অপারেশনে? আমি 1.5 লাখ টাকা ওরে আল্লাহ, 2 লাখ টাকা পাইছেন কোথায়? আমি সুদি 1.5 লাখ করছি। টাকা ঋণ করছি। আর 50,000 টাকা 30,000 টাকা মতো তারা দুই কার থেকে নিছেন? ঋণ কার থেকে নিছেন? আমার দেশে বাড়তে দেশের বাইরে থেকে সুদি করছেন। কত টাকা? 10 টাকা সুদে, মানে 1.5 লাখ টাকা সুদ আছে এখনো বর্তমানে। 1100 সুদ। 1100 টাকা প্রতি মাসে। জি। আল্লাহ ইন্না লিল্লাহ। এই জন্য কি আমাকে মানে সুদের টাকা নিছে, এই জন্য কি আমার মানে ওনাকে বাছাই করছেন? হ্যাঁ, সুদের টাকা বলতে ওনার আছে প্রত্যেক মাসে সুদ বাড়তেছে। হ্যাঁ। ওই টাকা তো সুদই করতে পারছেন, আপনি শুনছেন যে ওনার Income নাই। নাই। হ্যাঁ, ঘর ভাড়া দিয়ে থাকলে আর কিছু না, হয়তো আশেপাশে যারা আছে তাদের এখন সুদে কত টাকা নিছিলেন? সুদে নিছিলাম 1.5 লাখ। 1.5 লাখ টাকা। এখন সুদে আসলে কত হয়েছে? কয় মাস হয়েছে টাকা নিছেন? এটা এখন হিসাব করছি না, এই মাসে গেলে হিসাব হইব আবার। কয় মাস হয়েছে এমনি মোটামুটি? প্রায় মনে হয় 4-5 মাস হয়েছে। 5 মাস যদি হিসাব করেন তো সোহেল ভাই 5 মাসে হিসাব করেন, আমাদের কত লক্ষ টাকা লাগবে সেটা আমাদের দর্শকদেরকে বলতে হবে। সে অনুযায়ী হাজারে কত টাকা? 10 টাকা 1100 টাকা মাসে। আচ্ছা, 1100 টাকা 1.5 লাখ টাকার মধ্যে 5 মাসে কতটা সুদ আসে আপনি এটা একটু হিসাব করে আমাকে জানান। ওরিয়ান ভাইয়ের সাথে হিসাব করেন। হ্যাঁ, 1100 টাকা করে 1.5 লাখ টাকা। তাহলে টাকা নিছেন, এখন 5 মাস হয়েছে। জি। সুদে টাকা নিছেন কেন? শুধুমাত্র অপারেশন করার জন্য। পায়ের অপারেশন, নখ তুলে ফেলছেন না কি? নখ পচে গেছে? নখটা কাটছিলাম সিল্লায়। আচ্ছা। এরপরে এটা ফাইকা গেছি গিয়ে জায়গাটা। আচ্ছা। এরপরে অপারেশন করাইছি। আচ্ছা। অপারেশন করছে। Operation। 2 বার করে করছি। 2 বার করে অপারেশন করছেন? জি 2 বার করছি। 2 লাখ টাকা খরচ হয়েছে। জি 2 লাখ টাকা খরচ হয়েছে। এটা মানে কোনো ডাক্তারের সুবিধা না, ভালো বোঝে এটা সারা জীবন যত জীবন বাচ্চা আছে রক্তের চলাচল নাই তো শরীরের, রক্ত চলাচল নাই। এখন কয় যে যেরকম তাহে এরকমই থাকবো, কিন্তু ভিতরে কাঁচা থাকবো, উপরে তার শুহাই থাকবো। কয় সারা জীবন এখন কষ্ট করতে হইব, ওষুধে খাইতে হইব। ওষুধ খাইতে হবে। এখন ওষুধ প্রতি মাসে কত টাকা হয়, কত টাকা খরচ হয়? 6,000 প্রতি সপ্তাহ মনে হয় 300 টাকা রানি, 400 টাকা রানি, 500 টাকা রানি, যে সপ্তাহ আনতে দূর। আবার এইখানে থাকতে ডাহা থাকতে যে মেডিকেল করছিলাম, মেডিকেল থেকে ওষুধ আনতাম প্রতি সপ্তাহ 2,000 টাকা 3,000 টাকা ওষুধ দিত প্রতি সপ্তাহ। প্রতি সপ্তাহে 2-3 হাজার টাকার ওষুধ। তার মানে আপনার প্রতি মাসে কত টাকার ওষুধ লাগে? এমনি মোট একখানা আনলে পরে 6,000 টাকা লাগে। প্রতি মাসে 6,000 টাকার ওষুধ লাগবে। এদিকে আপনার ইনকাম নাই তো হচ্ছে আপনি কামানে হচ্ছে 2,000 টাকা, ওই যে বাসা বাড়িতে কাজ করে। হ্যাঁ, এটা থেকে কিছু করে দিতে হয়। খাইতে পারি না স্যার, এখন তো কয়েকদিন ধরে ওষুধ খাইতে পারি না। ওই ডাহা থাকতে এবার কয়েকটা টাকা পয়সা এখন আপনার লোন আছে কত টাকা, ঋণ আছে? আপনি এর আগে কি করতেন? অসুস্থ হওয়ার আগে কি করতেন? ওই গার্মেন্টস করতাম। গার্মেন্টস করতাম। বেতন কত ছিল? বেতন ছিল 8,000। 8,000 টাকা বেতন ছিল। তখন মোটামুটি সংসার চলতো আর কি। জি সংসার। কোন গার্মেন্টস, এটার নাম কি? ওই কেডিএসে করছি, লেস ফিটাত করছি আগে, এরপর করছি কেডিএসে। কি হিসেবে ছিলেন? সিকিউরিটি গার্ড? না ক্রিমিনাল। হ্যাঁ, ক্রিমিনাল। ক্লিনার। গুড ক্লিনার। আচ্ছা, ঠিক আছে। এখন আপনার মোটামুটি মানে টোটাল লোন কত টাকা, ঋণ কত টাকা? শুধু যেগুলো নিছেন এগুলোর বাইরে মানুষের থেকে ধার নিছেন না? অল্প কত টাকা নিছেন? এইটা মনে হয় 5,000 টাকা হইব আর কি, যেটা আলাদা। আচ্ছা, আর এমনি 1.5 লাখ। 1.5 লাখ টাকা হচ্ছে সুদে নিছেন, মোটামুটি 4-5 মাস হচ্ছে। আর মানুষের থেকে অল্প নিছেন 5-6 টাকা। মনে হয় 5,000 আর কি। ওগুলো কার থেকে নিছেন? কোন আত্মীয়? এটি মনে হয় না আমার আশেপাশে বাড়িতে কার থেকে নিছেন? না, এই আমি বাসায় এখানে কেউ কেটে নিছি না। আচ্ছা। নিছি না। আমার দেশের বাড়ির রই মনে হলো বাতিজার থেকে, চাচার থেকে, আত্মীয় স্বজন থেকে নিছেন? আত্মীয় স্বজন থেকে নিছি। ও আচ্ছা, তাহলে আমরা এই সোহেল ভাই লোন পাচ্ছি কত টাকা? ওনার হচ্ছে 1.5 লাখ টাকা মাসে, ওনার সুদ আসতেছে 15,000 টাকা। আর 6 মাসে 15,000 টাকা সুদ আসতেছে? সেটা হয়ে গেছে এখন 6 মাসে 90,000 টাকা টোটাল। তাহলে আমরা যদি 1.5 লাখ টাকা 90,000 হিসাব করি, 2,40,000 টাকা টোটাল। আর যদি 5,000 হিসাব করি 45,000 টাকা। আর 1 মাস হিসাব করলে আরও 15,000 টাকা বাড়বে। মানে আপনি যদি 30 দিন পর টাকা দিবেন তাহলে আরও 15,000 টাকা বাড়বে। আমি তাহলে একেবারে যোগ করে বলতেছি 2,40,000। বলেন তো 2 লাখ কোনো মতো ঋণ মুক্ত করতে পারে কিনা? লোন মুক্ত 15 যোগ 15 যোগ 5, ঠিক আছে? তাহলে টোটাল 2,60,000 টাকা আসে। রিয়ান ভাই এদিকে আসেন। এই ভিডিও কত মিনিট হয়েছে? আমরা যার কাছ থেকে টাকা নিছে হ্যাঁ 90,000 টাকা সুদ আসছে,
হ্যাঁ 90,000 টাকা যদি 5 মাসের সুদ আছে 5 মাসে 6 মাসে সুদ নিছেন কোনো কাগজপত্র আছে মানে কোনো কিছু নাই তো কিসের ভিত্তিতে আপনাকে টাকা দিছে আর একটা সমিতি হচ্ছে সমিতি করছে তো কোনো কাগজ দেয় না যে আপনার এত টাকা এত তারিখ নিছেন হ্যাঁ এটা আর তারা এগুলো রাখে আপনার কাছে কোনো কাগজ নাই একটা ছোট কাগজও নাই আমার কাছে দেয় না এটা মনে করেন আমার চিটাং শহর লাগে কিন্তু আমাদের দেশে লাগে না ও আপনার একটা স্টাম্প রেখে দেয় এটা হাত দিলে ওই স্টাম্পটা সিরা ভাল দেয় আচ্ছা আচ্ছা যাই হোক কি হিসাব করছেন বললেন ওই 1.5 লাখ টাকায় যেহেতু 90,000 টাকা সুদ আসছে আমরা যদি বলে কমাইতে পারি তাহলে আমরা তাদের না আপাতত আমাদেরকে এটাই ধরতে হবে আপাতত আমাদেরকে কমানোর সুযোগ নাই এখন আমাদের কমানোর সুযোগ নাই, শুধু ওইটাই। টাকা আপনাদের কাজটা হচ্ছে সুযোগ নাই। মূল কাজ হচ্ছে ওনার এই ছোট ছেলেটা ইয়ে দিচ্ছে, সব তো বুঝছেন বিষয়টা, একেবারে এখানে ব্যাখ্যা করার কিছু নাই। মূল কাজ হচ্ছে আপনারা তো টাকার অ্যামাউন্ট কত বললেন আপনি 2,60,000 কত মিনিট হচ্ছে ভিডিওটা এখন বর্তমানে 10 মিনিট আচ্ছা ভিডিওটা আমরা আরো 10 মিনিট বাড়াবো আপনারা আমাদের সাথে থাকেন ভিডিওটা একবার দেখেন দুইবার দেখেন আপনি ব্যস্ত থাকলে ওই ভিডিওটা প্লে করে ফেলে রাখেন ভিডিওটা প্লে করে ফেলে রাখেন একবার দেখেন দুইবার দেখেন আপনি যতবার দেখবেন দৈনিক 10 বার দেখেন, দৈনিক 10 বার প্লে করে রাখেন, ওয়াইফাই আছে, সমস্যা কোথায়? আর না পারলে শুধুমাত্র একবার দেখলেই যথেষ্ট সম্পূর্ণ দেখবেন তাহলে আমাদের যদি 3-4 মিলিয়ন যদি যাই রিচ আমরা কত টাকা পাইতে পারি যদি আমাদের ইউটিউবে ফেসবুকে আমরা এই ভিডিও দিব না কারণ হচ্ছে ফেসবুক থেকে কোনো ইনকাম দেয় না টোটাল ইনকাম বন্ধ তো ইউটিউবে এটা আপলোড করব ইউটিউব থেকে আমাকে প্রায় 2,60,000 টাকা ইনকাম করতে হবে 2,60,000 টাকা ইনকাম করার জন্য আমাকে 2,60,000 টাকা ইনকাম করার জন্য আমাকে 4 মিলিয়ন ভিউ লাগবে 4 মিলিয়ন লাগবে 4 মিলিয়ন লাগবে এক মাসে 4 মিলিয়ন মানুষ চাইলেও অস্বাভাবিক কিছু না। এক মাস আমরা 30 দিন বাইকে 4 মিলিয়ন মানুষ এমনি দিছি না, 4 মিলিয়ন মানুষ যদি একটু কষ্ট করে ইউটিউবে যায় আর যদি ক্লিক করে জাস্ট একবার করে যদি 4 মিলিয়ন মানে 40 লাখ মানুষ, এখানে আরেকটা বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে মাত্র 40 লাখ মানুষ যদি একবার করে ক্লিক করে টাকা উঠে গেছে। শুধু দেখলে হবে না ছোট্ট করে একটা লাভ রেট তুলে দিবেন কমেন্ট যদি দেন তাহলে আপনার যারা মিউচুয়াল আছে আপনার বন্ধু বান্ধব যারা আছে আপনার মেইলের মাধ্যমে যারা পরিচিত আছে তাদের কাছে এই ভিডিওটা চলে যাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা আবারও বলে দেই আজকে থেকে কাউকে ক্যাশ টাকা আজকে আসছি না ওনার এখানে ওনাকে 1 টাকাও দিব না 1 পয়সাও দিব না 30 দিন পর আসবো হিসাব করব কত টাকা ইনকাম হয়েছে সেটা আপনাদের মাঝে জানিয়ে দেবো যা ওঠে সেটা যদি 5 লাখ হয় ওনাকে দিয়ে দেওয়া হবে কিন্তু সেটা হচ্ছে 30 দিন রেঞ্জ হচ্ছে 30 দিন এই 30 দিনে আপনারা ভিডিওটা বেশি বেশি দেখবেন। আমি টাকা পয়সা দেওয়া টোটালি বন্ধ করে দিয়েছি কারণ প্রচুর পরিমাণে স্ক্যাম হচ্ছে আমার নামে বলতেছে মুজাহির ভাই টাকা দিচ্ছে এই 20,000 টাকা এই আপনি 50,000 টাকা পাইতে হলে 10,000 টাকা আমাকে পাঠান 5,000 টাকা আমাকে পাঠান তাই বলতেছি আজকে থেকে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন সারপ্রাইজ সাবস্ক্রাইবারকে উপহার দেওয়া সব আজকে থেকে টোটালি বন্ধ এখন তাহলে আমরা আপলোড করবেন কখন? এই ভিডিওটা আজকে আপলোড হবে তাহলে আজকে 5 তারিখ আগামী মাসের 5 তারিখ আগামী মাসের 5 তারিখ আমরা ঠিক এই জায়গায় আসবো এই জায়গায় ইনশাআল্লাহ। এটা হচ্ছে আগস্টের 5 তারিখ অক্টোবরের 5 তারিখে আসবেন আমরা এই জায়গায় আসবো এই জায়গায় সেম জায়গায় ওকে সেম জায়গায় আসবো এখন আমরা আপনার তাহলে আমরা টাকার হিসাব পাইছি আগস্টের পর অক্টোবর মনে হয় নাকি হ্যাঁ অক্টোবর সেপ্টেম্বর। সেপ্টেম্বরের 5 তারিখ হ্যাঁ সেপ্টেম্বরের 5 তারিখ আবার এখানে আসবো আপনার সমস্যা হচ্ছে মানে আপনি তাহলে একটু ছায়াতে যান আমি ওনার সাথে কথা বলে একটু কষ্ট করে আপনি মাথার কাপড়টা একটু দিয়ে নেন আপনার নাম কি বলছিলেন আমার নাম জোসনা আচ্ছা জোসনা খাতুন না জোসনা বেগম নাকি কোনটা জোসনা বেগম জোসনা বেগম আচ্ছা যাই হোক এখন আপনার ঘরে ছেলে সন্তান কি মেয়ে সন্তান কি এই বিষয়টা একটু আলোচনা করেন ছেলে সন্তান মেয়ে সন্তান মানে ছেলে মেয়ে কয়টা আছে বা কি আসে বিষয় এগুলো একটু জানান। 4 জন 4 জন জি। কে কি করে একটু বলেন তো মেয়ে বাড়িতে বিয়ে দিয়েছি সবচেয়ে বড়টার কথা বলেন মেয়ে জি বাড়িতে বিয়ে দিছেন বাড়িতে বিয়ে অবস্থা কেমন আছে মোটামুটি মোটামুটি হের বাত হ্যাঁ খাইতে পারে হ্যাঁ আচ্ছা এরপর 2 নাম্বার 2 নম্বর ছেলে বড়রা কইলে বহুত খারাপ জিনিস হয়েছেন আজকে 1 বছর হয়েছে বিদেশে গেছে জি আচ্ছা কিন্তু কেকটে হয় ইনকাম নাই বাইরে খাওয়াইতেছে ওর বিছা ভালো পড়ছে না বাইরে নিয়ে গেছে আইতে পারতেছে না মানে ওইখানে থাকতেও পারছে বিদেশে গেছে ওখানে বিপদে পড়ছে টাকা পয়সা ইনকাম করতে পারতেছে না এমনি কোনো রকম আছে কোনো রকম আছে ও কি বিয়ে শাদী করছে 2 নাম্বার ছেলে জি বিয়ে শাদী করছে পরিবার চলে একটা ছেলে একটা মেয়ে আছে এটা আবার ফালন লাগে আমার ছেলে মাইজাটা ওইসা ওইখানেও ঝামেলা আছে এখানে হচ্ছে যে ওনার যে ছেলে বিদেশে গেছে সেও কামা পাচ্ছে না সেও ফেলায় থাকতেছে তার কোনো ইনকাম নাই মানে ওই ছেলে দোষ দিচ্ছেন যে এরকম না সে আসলে নিজেই এখন খাইতে পারতেছে না তার নিজের ওয়াইফ সন্তানকে সে চালাতে পারতেছে না আচ্ছা এরপরে 3 নাম্বার ছেলে না মেয়ে 3 নম্বরটা ছেলেটা ওই যে ওর বাপের চিকিৎসা করেছিলাম ঢাকা হ্যাঁ ঢাকা ওনো সিট ভাড়া দিতে হয়েছে আপনার 30,000 এক মাসে আর 45,000 টাকার ওষুধ আইছিল কিন্তু পুরা টাকাটা আমরা দিতে পারি নাই আচ্ছা কিন্তু 50,000 টাকা দিয়েছিলাম নিয়ে আসাইরা না পরে 50,000 টাকা দিছি আর বাকি টাকাটা রয়ে গেছে তো ডাক্তারের একবার একটা ফ্যাক্টরি আছে কাপড়ের আচ্ছা ওই ছোট ছেলেটা ওইখানে কাজ করে বেটার টাকাটা সুদ করতেছে ও আল্লাহ 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 রিয়ান ভাই শুনছেন গল্পটা মানে 50,000 টাকা সিট ভাড়া আসছে
হ্যাঁ উনি এখন জিম্মির মধ্যে। দাসের নাম শুনছেন? হ্যাঁ দাস ক্রয় বিক্রয়ের নাম শুনছেন? এটা অনেক আগে হইতো আর কি, এই বিষয়টা ওরকম হয়ে গেছে আর কি, যে মানে টাকার বিনিময়ে এখন সে ওখানে শ্রম দিচ্ছে। বিক্রি হয়ে গেছে, এখন বিক্রি হয়ে গেছে। সে বিক্রি হয়ে গেছে, তার যতদিন শোধ না হবে ততদিন সে ওখানে দাসের মতো হিসেবে থাকতেছে আর কি। বিষয়টা কি? একটা বিষয় বন্ধক আছে না, হ্যাঁ, ওই যে জমি বন্ধক, মানুষ স্বর্ণ বন্ধক, ওনার ছেলে বন্ধক হইছে ওনার চিকিৎসার কারণে। তাহলে আপনার 3 নাম্বার ছেলে এখন ওইখানে কাজ করে টাকা শোধ করবে। জি। আরো কয় মাস লাগবে? আর 3 মাস লাগবে। আরো 3 মাস লাগবে। আর ছোট ছেলে? ছোটটাই। ছোটটা কি ওখানে কাজ করে? ছোট ওইটাই মেয়ে। হ্যাঁ মাইজাডার আছে, মাইজাডা একটু কারখানাতে কাজ করে। ও মাশাআল্লাহ ইনকাম বরাবরই ভালোই আছে, তবে ওই বড় ছেলেটার বউ বাচ্চা পালন লাগে হয়। আচ্ছা, মোটামুটি একজন আরেকজনকে তো সহযোগিতা করতেছে, এখানে দোষ দেওয়ার তো সুযোগ নাই। ওই যে বিদেশে যে গেছে তার বাচ্চা কাচ্চা ফালতেছে কে? ওই যে আরেকজনে ফালতেছে, আরেক ভাই ফালতেছে, এটা তো অনেক বড় অবদান। এটা কিছু করার নাই, উনি ওখানে গিয়ে গেছে সবাইকে লালন পালন করার জন্য, কিন্তু ওখানে গিয়ে বেজে গেছে, একামা পাচ্ছে না, তাই এখন আরেক ভাই হেল্প করতেছে, এখন ছোট ভাই হেল্প করতেছে ভাবি বাচ্চাদেরকে। এটা একটা মহৎ কাজ, নিজের বাতি জানা দেখে কি করবে? এটা একটা মহৎ কাজ। এটা যে কেউ পারে না। নিজে তো আর কোনো বাসা করে থাকতে পারতেছে না, দৌড়াদৌড়ি তাহে ইমনও বাসা তাহে 2 দিনও খাইতে পারে না, একদিনও খাইতে পারে না, সারা দিন থেকে একবেলা খাইতে পারে। আবার ইমন আছে 2 দিনে একবেলা খায়। কদিন আগে একটা ফোন দিছিল আমার কাছে, দেয় না, বাপ মাকে হরম দিকে দেয় না। কদিন আগে একটা ফোন দিন আব্বা আজকে 2 দিন। জি। আপনার বয়স কত এখন? আমার বয়স আজকে আমার 65 মতো। হ্যাঁ 65। 65? জি। 65 বছর হয়েছে আপনার? আচ্ছা, আপনার সংগ্রাম যত বছর তত বছর। সংগ্রাম মুক্তিযুদ্ধ। মানে যত বছর ঠিক আছে, 56-57 বছর। ঠিক আছে। আমরা বয়সটা জিজ্ঞেস করলাম কারণ আপনাদের ভবিষ্যতের একটা ইয়ে আছে। চলেন এবার একটু গর্তে ঘুরে আসি, আসেন। এখানে তাহলে কিরে মামা, ঘুম থেকে উঠো, সকাল হয়েছে। আমরা পাহাড়িকা আবাসিক না এটা ভাই? কোথায় এটা? পাহাড়িকা আবাসিক 2 নম্বর লোড। পাহাড়িকা আবাসিক, চট্টগ্রামের পাহাড়িকা আবাসিক, রোফাবাদ। আচ্ছা, কি কাউকে মারবেন নাকি চাচা? কাউকে মারবেন তুই? ইয়ানরে হ্যাঁ, ইয়ানরে দরদারে যে তরকারি পুরি বললা, আচ্ছা, তরকারি কাটার জন্য আমি বলছি মারামারি করবেন। ওনার বাড়ি বাসা কোনটা? এইটা। আচ্ছা, এই ওয়াশরুম এগুলো বাইরে নাকি? দেখি তো, এগুলো ওয়াশরুমগুলো হচ্ছে বাইরে। এদিকে 2টা ওয়াশরুম আছে, বা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খারাপ না, ভালোই। এখান থেকে পানি দোয়া পালা হয়, এটা গোসলখানা। সবগুলা কলোনির মানুষ এখানেই দোয়া পালা করে, এখানে দোয়া পালা করে, এখানে গোসল করে। তো এখানে একজন গোসল করলে তাহলে তো আরো অনেকজনের সিরিয়াল হবে, একজনের পর একজন যায়। আচ্ছা, এটা মহিলা, এটা মহিলা, এটা পুরুষ। রিয়ান ভাই, একটা মহিলা হলো। ও 20 জন যদি 10 মিনিট যদি বাথরুমের জন্য অপেক্ষা করে তাহলে বাঁচবে? কিছু করার নাই, পরিস্থিতি শিকার। ঝগড়া তো হয় না নাকি? হয় না, মাঝে মধ্যে আবার হয়ে যায়, মাঝে মধ্যে হয়ে যায়। ঝগড়া করবেন না, একজনের জন্য অপেক্ষা করবেন, একজনকে সহযোগিতা করবেন, এটা আসলে ভালো হবে। ঝগড়া করবেন না, হ্যাঁ? মাঝখানে বাচ্চাটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু তাহলে, এটা হচ্ছে দোয়াপালা হয়, এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে মহিলাদের গোসলখানা, এটা হচ্ছে পুরুষদের গোসলখানা। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার হইলো। এখন আপনারা কি রান্না বান্না করছেন? রিয়ান ভাই, কয়টা বাজে? জুতা নিয়ে ঢুকতে তো পারবো না, জুতা খুলতেও তো আধা ঘন্টা লাগবে। দর্শক, আপনারা একটু আমাকে মাফ করে দিয়েন, আমি জুতা নিয়ে ঢুকতেছি, আপনারা খুলে ঢুকেন। একটু পরিষ্কার করে না, আমি জুতা নিয়ে ঢুকে গেছি। আচ্ছা, এই হচ্ছে তাহলে আপনাদের বাসস্থান। ফ্যান চলতেছে আলহামদুলিল্লাহ, লাইটও একটা আছে। এই ডেকসি পাতে এগুলো যেগুলো আছে, আপনারা 2 জন এখানেই থাকেন। ওগুলো কি? এটা একটু রাখেন তো। আচ্ছা, তুমি বলো তো সবাইকে সাবস্ক্রাইব করতে আর লাইক দিতে। সাবস্ক্রাইব করতে সবাই ভিডিওটা বারবার ফেলে করবেন, যাতে আমাদের ওনাদের যে লোনটা আছে 2,60,000 টাকা, এটা যাতে আমরা পরিশোধ করতে পারি। বলো। সাবস্ক্রাইব আর কি করতে হবে? লাইক। বলো। লাইক আর সাবস্ক্রাইব। তোমার নামটা বলে দাও। ওয়ালিদ বিন ওয়াসিম। আর বলো যে আমি পড়াশোনা করি না, আমি ঘোরাফেরা করি, শুধু মামাদের সাথে ঘোরাফেরা করি। আমি পড়াশোনা করি না, আমি ঘুরে। আচ্ছা, এগুলো হচ্ছে তাহলে কাগজপত্র না? আজকে দুপুরের খাবার কি রান্না করছেন? রান্না হয়েছে? কি রান্না করছেন দেখি, দেখান তো।
বলেন, মুখে বলেন। কি রান্না করছেন দেখি, আমাকে দেখছি দেখান। কি এগুলো করলে হবে না তো, বললে হবে না। দেখেন না কি কি ভাই এখানে কিসের কাগজপত্র আছে এগুলো দেখেন তো একটু, কোন মেডিকেলের কিসের কাগজপত্র এদিকে দেন। এগুলো কি বাজি? বরবটি। ভাই এগুলো বরবটি আর আলু ভাজি করছি। বরবটি আর আলু ভাজি, দুইজনে মিলে এগুলোই খাবেন? হ্যাঁ আচ্ছা, এটা কি আছে, কি মাছ রান্না করছেন? ফাঙ্গাস মাছ। কত টাকা দিয়ে কিনছেন, কয়টা কিনছেন? একটা আনছিলেন 120 টাকা দিয়ে একটা। আচ্ছা, ভাত কই? ভাত রান্না করছেন দেখি। সাইলার কতটুকু বাকি আছে? এটা ভাত রান্না করছেন? আচ্ছা ঠিক আছে। ভাত কি ফান্তা ভাত নাকি নাকি গরম? হ্যাঁ আচ্ছা, সকালবেলা রান্না করে গেছেন। আচ্ছা, আপনি বাসায় কাজ করতে যান কখন, সকালবেলা না বিকালবেলা, কোন টাইমে যান? সকালে 11টার দিকে যাই। সকালে 11টার দিকে যান। আজকে গেছেন? গেছি। কাজ শেষ করে আসছেন? না, শেষ হয় নাই, যাবো আবার। আবার যাবেন? বেতন কত? ওখানে বেতন 2000 টাকা না 4000 টাকা বললো? 2000 টাকা। এত কষ্ট করার পরে 2000 টাকা? 2000 টাকা 2000 টাকা 3000 টাকা এরকমই হয়। বাসা বাড়িতে 5000 এর নিচে। বাসা বাড়িতে এগুলো মানুষের দেখা দরকার। ওনারা যদি একটা সেন কিনে এটা 2000 টাকা লাগে। আপনার কথা শোনা যাচ্ছে না ওখান থেকে? সেন্টার রাখি আমি আজকে কথাটা আমি বলবো। মনে করেন আপনি কি বড় লোকের বাসায় কাজ করেন? বড় লোকের বাসায় কাজ করেন না? বড় লোক না, বড় লোকের ভাই আমার মতো গরিব। বড় লোকের বাসায় তো কাজ করে। ওইরকম বড় লোক, আপনি যেরকম বড় লোক বলতেছেন ওরকম বড় লোক না। আমি বুঝি যে যারা ভালোভাবে খাইতে পারে তারা বড় লোক। তো উনি যেখানে কাজ করে ওনারা করতে পারতেছে না, ওনার শরীরের কষ্ট হবে তাই ওনাকে নিয়ে কাজ করাচ্ছে নাকি? কথা সত্য না? তাহলে ওনারা যদি কসমেটিক কিনতে যায় একটা ভালো প্রোডাক্ট নেয়, একটা জুয়েলারি কিনতে যায় ভালো প্রোডাক্ট নেয়, মাছ খেতে যায় ইলিশ মাছ বড়টা নেয় সাতপুরের 4000 টাকার দামেরটা নেয়। না না, আমি কোনো পক্ষে এখানে দোষ দিতে আসি নাই। ওনাকে বলতেছি একটু ওনাদেরকে একটু দেখবেন, এটা বলতেছি আমি। হ্যাঁ, চাইলে ওনাদেরকে একটু দেখবেন। যখন অসুস্থ হয়েছিল তখন মনে হয় একটু টাকা পয়সা দিছিল মনে হয় না? না, দেয়। আমরা কাউকে ছোট করে বলতেছি না, ছোট করে বলতেছি না, অপমান করতেছি না। আমি এগুলো করতে রাজি না। আমি যে বাসায় উনি কাজ করে আমার পরিচিত, তো উনি হচ্ছে যে এত সৎ মানুষ, ওদেরই কথা। ধরেন বাসায় অনেক মেহমান আসছে, ওরা যত দামি খাবার তৈরি করুক, যদি না দেয় উনি 1 পিস জিনিস অনুমতি ছাড়া আনবে না, এটা ওদের। তো আবার ওরাও ওনাকে মানে রেখে খায় না, ওরাও মানে যে কোনো আয়োজন হলে ওরাও দেয় আপনাকে, রাইট? ওরাও যে কোনো কিছু হলে, ধরেন রুটি আজকে বানাইছে, তো ওনার সংসার অর্ধেক কিছুটা ওখানে চলে যায়। মানে ওনার রুটি আজকে বানাইছে 2টা বেশি হলে 3টা বেশি হলে খালে এটা আপনি নিয়ে যান বাসায়, খালো নিয়ে খাবেন। হ্যাঁ, মানে হ্যাঁ, অনেক সময় পুরোটা চালাইছে। হ্যাঁ, এটা সত্যি। তাহলে এটা ধন্যবাদ দেওয়ার দরকার। আমি কিন্তু ওনাকে বলতেছি না, আপনি যেখানে কাজ করেন তাদের উদ্দেশ্য করে বলতেছি না, যারা আছেন এরকম যারা কাজ করে সহযোগিতা করে। ছেলে ও যখন ছিল এদিকে তখন ওর জন্য ফাটাইতো অনেক কিছু, মানে এগুলো ঠিক আছে, আন্তরিকতা সবগুলো ঠিক আছে। আপনার ওনার খাবার দাবার বলেন, ওই যে ওনার যে সততা, ওনার এটা ওনাদের ভালো লাগে। মানে উনি যে আপনার 1 পিসও নিবেন অনুমতি ছাড়া, অন্য মানুষ তো হলে কেউ না আছে লুকিয়ে নিয়ে ফেলে, এরকম স্বভাব আছে অনেকের। উনি কিন্তু এটা করে না, এই জন্য ওনাকে ওরা দেখে। এগুলো কিসের কাগজ এখন, কোন মেডিকেলের? বিভিন্ন মেডিকেলের। এগুলো ইবনে সিনার। ওরে বাবা, পরীক্ষা করাছেন এগুলো আর কি না? উনি টাকা ঋণ করছে ঠিক আছে, কিন্তু উনি বেসরকারি মেডিকেলে চিকিৎসা করে হয়েছে, ওনার মানুষ নাই। সিটাং মেডিকেল তো ফেলে রাখতে হয়, লোক লাগে, ওনার তো ওরকম কেউ নাই, জানতে হয় ওনার কেউ নাই। উনি কি করছে, এই জন্য ওই নার্স আছে যেখানে ওখানে যাইতো। আর দেখবেও না, যদি বলে গরিব ডাক্তার দেখবেও না, এটা আমার বলতো। নার্স এগুলোই দেখবে না, ওয়ার্ড বয়গুলোই তো দেখবে না, নার্সগুলোই তো দেখবে না। আচ্ছা, এগুলো একটু গুছায় রাখেন। পরে যে পরিস্থিতি, সিটাং মেডিকেলের পরিস্থিতি দেখে লই আই পড়ছি। এখন মোটামুটি একটু সুস্থ মনে হয়। ওখানে আল্লাহ দিলে এখন সুস্থ, ওই চিকিৎসা, ওই ওষুধ খাইতে হবে, রেগুলার ওষুধ খাইতে হবে বলছে যে এগুলো জীবন বাঁচা থাকে। ওষুধ খেতে হবে। এখন ধরেন কোনোভাবে ঋণ মুক্ত হইলেন, এরপরে করবেনটা কি, কিভাবে সংসার চলবে, আপনার এই কোমর ধরে কি কাজ করবে, উনি কি কাজ করবে, বা হ্যাঁ যদি এলা আর কোনো কাজ করার মতো নাই। আপনি তো হ্যাঁ আর কোনো কাজ করতে পারবে না। ও আচ্ছা, আমরা এখানে সিম্পেথি কথাবার্তা বলে বিকাশ নগদে কোনো নাম্বারও দিব না, কারো থেকে 1 পয়সাও নিব না। শুধুমাত্র এই কমিট হয়েছে নাজিম, ভিডিওটা কমিট হয়েছে 23 মিনিট, আর 2 মিনিট করে, হ্যাঁ আর 2 মিনিট করে ক্লোজ করে। ওরে ভাই 25 মিনিট করেন। আচ্ছা, এখন তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমরা চলে না, এবার বাইরে চলে যাই। আসেন ভাই, কয়টা বাজে এখন? একটা 6 বাজে। আচ্ছা ঠিক আছে। ও টিভিও আছে একটা, দেখি চলে। হ্যাঁ আচ্ছা, ওনাদেরকে একটা জিনিস সাহায্য করে, সারাদিন উনি যেহেতু সারাদিন ঘরে বসে থাকে এই জিনিসটা সাহায্য করে। এটা অনেকজন নেগেটিভ মনে করতে পারে, কিন্তু সাহায্য করে এটা। আচ্ছা দেখি চলে কিনা, চলবে। আচ্ছা ঠিক আছে যাও।
তাইলে লাগবে না, আমরা চলে যাব, আপনারা আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাসা কিটা মনে হয়? আমি তো বিল্ডিং এ থাকি না। আচ্ছা, ও আমি যেতে পারবো না। ইনশাআল্লাহ একদিন বিল্ডিং হবে। আচ্ছা, এখানে রান্না বান্নার বিষয়টা তো আমরা দেখি নাই। রান্না বান্না কি লাকড়ি দিয়ে হয় নাকি? এটা গ্যাসের চুলা ভিতরে। এই যে লাকড়ি, আচ্ছা গ্যাস না থাকলে সময় সময় এটা জ্বালাইতে হয়। হ্যালো, হ্যাঁ বিরিয়ানি ফাঁকে ফেললাই লাকড়ি। হ্যালো, হাই বলো, হাই। এ মামা তো দেখি এখনো ঘুমাইতেছে, কি ব্যাপার? রিয়ান ভাইয়ের বন্ধু, সবাই দেখেন। এটা আমার বন্ধু। কলোনি পাহারা দেয়, একজন লোক আসলে চিল্লাবে, অচেনা লোক দেখলে চিল্লাবে। আচ্ছা, এখানে গাছও আছে, এটা তো উঠানটা অনেক বড় আছে, উঠানটা অনেক বড় আছে। এখানে কাপড় শুকাইতে দিছে, পরিবেশটা অনেক সুন্দর। কিন্তু বাইরে উঠান, আমাদের বাসায় কিন্তু এরকম একটা আমাদের বাসায় এরকম উঠান নাই। এত টাকা বাসা ভাড়া দেই রিয়ান ভাই, আমাদের বাসায় এরকম একটা বড় উঠান নাই। এটা হ্যাঁ, ওদিকে একটু দেখান, ওই যে চুলা। মালিক যিনি উনি কোথাকার? মালিক উনি মনে হয় সেনাবাহিনী চাকরি করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। কি বলছেন? ওই যে চুলা যারা যে আচ্ছা, রান্না বান্না, ওই যে যারা লাকড়ি রান্না বান্না করে তারা এখানে রান্না বান্না করে। বাইরে রান্না করে রাখে। আচ্ছা আমরা ইয়া করব না, আচ্ছা, দেরি করব না। এবার তাহলে আমরা এটা একটু ইয়া করে ফেলি। আজকে কত তারিখ? একটু আবার সোহেল ভাই এদিকে আসেন। একটু 5 আগস্ট। আজকে 5 আগস্ট 5 আগস্ট আবার এই প্রোগ্রাম নিয়ে আবার 30 দিন পরে কত তারিখ দেখা রাখলে, আল্লাহ বাসা রাখলে 5 সেপ্টেম্বর আসবো আমরা। 5 সেপ্টেম্বর। আচ্ছা ঠিক আছে। তো আমাদের এটা আমরা নতুন সিরিজ বের করছি, এটার আরো অনেকগুলো ভিডিও আসবে, দাপে দাপে আসবে। নতুন জীবন উপহার দিন। মানে এই ক্ষেত্রে অবদান মুজাহির ভাইয়ের বলা যাবে না। আগে সব কিছু মুজাহির ভাই পকেট থেকে 50,000 টাকা 20,000 টাকা দিয়ে দিছে। এটা সম্পূর্ণ আপনাদের টাকা। আপনারাই পারেন মুজাহির ভাইয়ের মতো মানুষের পাশে দাঁড়াইতে, শুধু ক্লিকের মাধ্যমে। শুধু ক্লিকের মাধ্যমে। আমরা যেন খালি হাতে এখানে না আসতে হয়, এটা কিন্তু একটু দেখবেন, আমাদের সম্মানটা রাখবেন। ওনাদের মানে যে টাকাটা আছে পূর্ণ আছে, যেটা পূর্ণ করতে পারি শুধু একমাত্র আমাদেরকে ভিউ বানিয়ে বেশি বেশি ওয়াচিং বললে বুঝবেন না, অনেকজন বুঝে না। যারা আমাদের ভাই ব্রাদার আছে তাদের জন্য বলতেছি, বেশি করে ক্লিক করবেন, একটা কমেন্ট করবেন, যে কোনো একটা কমেন্ট করেন, একটা দ লিখেন, ক লিখেন, ব লিখেন, যা ইচ্ছা তা একটা কমেন্ট করবেন। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমরা এই সিরিজটা হচ্ছে আমরা একটা মানুষের জীবনের গল্প প্রকাশ করব। এটা সফলতাই বলে দিবে আমরা আগামীতে কি করব। হ্যাঁ, এটা সফলতাই কিন্তু বলে দিবে। আমরা কিন্তু 30 সেপ্টেম্বর আগে এরকম ভিডিও আর মনে হয় করব না। এটা এখন থেকে এটা চলমান থাকবে, একটা মানুষের গল্প। ঠিক আছে, আমরা তাহলে তো মানুষ পাশেই থাকবে আশা করি। হ্যাঁ, এটা চলমান থাকবে। এটা একটা নতুন একটা সিরিজ, টাকা পয়সা কোনো কিছু দিব না, শুধুমাত্র 30 দিনের জন্য আমরা অপেক্ষা করতে থাকবো। সম্পূর্ণ ভিডিও দেখুন, আপনি নতুন জীবন উপহার দিন। এটা আপনাকে একটু কষ্ট করে ইউটিউবে গিয়ে দেখতে হবে, কারণ ফেসবুকে ইনকাম টোটালি বন্ধ। সো আপনাকে একটু কষ্ট করে ফেসবুকে এই মুহূর্তে 50 মিলিয়ন দেখে যে টাকাটা আপনি দিতে না পারবেন, ইউটিউবে 5 মিলিয়নে সেটা সম্ভব এখন। হ্যাঁ, আমরা আর ওই মানুষ বেশি স্ক্যাম করে আমার নামে, যে মুজাহির ভাই 50,000 টাকা দিবে, আপনি 500 টাকা এখানে পাঠান। এগুলো টোটালি আর হবে না, কারণ হচ্ছে আমি টাকা দেওয়াই বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, শুধুমাত্র এই প্রোগ্রামটা যাকে নিয়ে করব, ওনার জীবন, এখানে লেখা আছে নতুন জীবন উপহার দিন। উনি এখন যেভাবে বেঁচে আছে 2,60,000 টাকা ঋণ নিয়ে, এটাকে বেঁচে টাকা বলে না। তো আমরা এই জন্য লিখছি, ঋণের বোঝা না, উনি যে পরের বেলা কি খাবে এটাও আরেকজনের দিকে তাকে থাকতে হয়। এটা আরেকজনের দিকে তাকে থাকতে হয়, মানে উনি যে পরের বেলা বেঁচে থাকবে এটাও আরেকজনের দিকে তাকে থাকতে হয়। তার মানে এটা হচ্ছে ঋণটা যখন চলে যাবে তখন ওনার অন্তত নতুন করে শুরু করা ওনার জন্য আর কোনো ব্যাপার হবে না। এই জন্য আমরা লিখছি নতুন জীবন উপহার দিন। আমরা তো আসলে কি বলে, ওই যে মানুষ মারা গেলে আমরা জীবিত করতে পারবো না, এটা সম্ভব না। এটা একমাত্র মানুষ বেঁচে দেখতে গুরুত্ব দেন। মারা যাওয়ার পরে 4 দিনে যে পা দিয়ে যাওয়ার জন্য জিনিসপত্র দেন, এগুলো না দিয়ে যখন অসুস্থ থাকে তখন দেখেন তাকে। এখন উনি যেভাবে বেঁচে আছে, এটাকে আদৌ কি বেঁচে থাকা বলে? এত টাকা ঋণ নিয়ে, খাওয়া নাই, আপনার ছেলে হচ্ছে আরেকজনের কাছে বন্ধক, তারপরে আরেকটা ছেলে বিদেশে গিয়ে বেকায়দায় আছে। আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন সবাই। মানুষের জীবনে কত সমস্যা আছে, এভাবে না দেখলে আপনি চিন্তা করতে পারেন, বুঝতে পারবেন না। এটা আপনি ধরেন আপনি এখানে আসেন নাই, এই গল্পটা কিন্তু আপনি কালকে রাতও জানতেন না, শুধু আমি আপনাকে বলছি। আপনি শুধু আমাকে একটা হিন্টস দিয়েছেন যে উনি একটু কষ্টে আছে, এরকম বিষয়। আপনার কাছে কি মনে হয়, আপনি কি কালকে রাতও কল্পনা করতে পারছেন একটা ছেলে টাকার জন্য বন্ধক আছে, একটা ছেলে বিদেশ গিয়ে পলায় থাকতেছে, বাবা ক্যান্সারের রোগী, নিজে ঠিকমতো খাইতে, আবার আরেকজনের বউ আরেকজনে পালতেছে, মানে এগুলো কিছু আপনি কল্পনা করতে পারছেন না? আমি এগুলো সম্পর্কে জানতাম না। দর্শকও কিন্তু এগুলো কল্পনা করতে পারবেন এই গল্প শোনার আগে। তো যারা এখন দেখতেছেন ভিডিওটা, শুধু বারবার আপনার ছেলে মেয়ে ভাত খাবে, বলবেন যে আজকে মুজাহির আঙ্কেলের ভিডিও দেখবো। বাচ্চাদেরকে কিন্তু ভাত খাওয়ান ভিডিও দেখে বলবেন যে আজকে মুজাহির আঙ্কেলের ভিডিও দেখবো, ভাত খাবো।
এভাবে করে করে কার্টুন বাদ, আজকে থেকে কার্টুন বাদ মুজাহির আঙ্কেলের ভিডিও দেখবে, আপনার বাচ্চার আঙ্কেল আর কি, আপনার না, হ্যাঁ ভিডিও দেখবে, বেশ বারবার ফিল্ম করো। তুমি এখন থেকে কার্টুন দেখবা নাকি মুজাহির আঙ্কেলের ভিডিও দেখবা? মুজাহির আঙ্কেলের ভিডিও। শিওর? পাম দিস না, পাম দিস না। বলো সাবস্ক্রাইব মাস্ট। সাবস্ক্রাইব মাস্ট। ওকে রিয়ান ভাই, এই ভিডিও কত মিনিট হয়েছে? ভিডিও কিন্তু কাট হবে না, আবারও বলতেছি ওনাকে একটু নিয়ে আসি তাহলে, একটু আসেন শেষ পারার মতো, আপনারা দুজন আসেন, খাওয়া দাওয়া করে নেন। আমরা চাই নতুন জীবন উপহার দিতে, যেই জীবনে ওনার কোনো সুদি টাকা থাকবে না, সুদি টাকার সম্পদ থাকবে না, আমরা একটা ভালো ঘুম দিতে পারবে, ঋণ থাকবে না। এমন একটা আমরা উনি যেদিন থেকে যেদিন আমাদেরকে একটা ছবি তুলেন, এই পাশে আসেন, এই পাশে আসেন, একটা ছবি তুলেন তো আমাদেরকে। উনি যেদিন শুনছে আপনি আসবেন ওই দিন থেকে নাকি ওনার মুখে হাসি ফুটছে। ইনশাল্লাহ কিছু একটা তো অবশ্যই করব। হ্যাঁ, আমাদেরকে একটা ছবি তুলেন তো ইনশাল্লাহ। আরেকটু যান, একটু করে। আমরা এমন একটা জীবন সামনে উপহার দিতে চাই যে জীবনে ওনার সুদি টাকা থাকবে না, কোনো লোন থাকবে না, উনি জাস্ট কষ্ট থাকলেও যেটা ইনকাম করবে সেটা খাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা আজকের মতো গল্পটা এখানে শেষ করে দিই। এখন আমাদের দর্শকদের কাজ হচ্ছে মোটামুটি আমাদের এই ভিডিওটা 4-5 মিলিয়ন ভিউ করাইতে হবে দর্শকদেরকে। এটা কিভাবে করাবে এটা দর্শকরা জানে, এটা আমি জানি না। আপনারা দুজনে একটা সালাম দিয়ে দেন আমাদের সবাইকে, দর্শকদেরকে। আসসালামু আলাইকুম। আপনি একটু চান যে আমি সুদি টাকা থেকে বাঁচতে চাই, এটা একটু বলে দেন। আমি সুদির টেহারা থেকে বাঁচতে চাই। আচ্ছা, শুধু আমার দূরে একটা ইয়া। আচ্ছা আপনি কি করতে চান যদি আপনি সুদি টাকা থেকে বের হয়ে আসতে পারেন? যদি 1.5 লাখ টাকা কোনো রকম ভাবে আল্লাহ পরিশোধ করে দেয় তাহলে আপনি কি করবেন, কি নিয়ত আছে আপনার? এরপরে যদি আল্লাহ আমার যেভাবে সালা চলুম, এরপরে না হলে 10 জন তো মাইগ্যা হইলো খাইমু, তো শান্ত বাঁচাইতে হইব বাবা। রিয়ান ভাই, আপনার সর্বশেষ আপনার কিছু বলার আছে? আমার সর্বশেষ বলার আছে শুধু আমাদের ভিডিওটা ইউটিউবে যেটা আছে এই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, আর আমরা যেন একজনে 2 বার করে দেখবেন, আর আরেকজনকে বলবেন যে এই ভিডিওটা যাতে একবার হলেও সম্পূর্ণ ওয়াচ করে দেখে। আপনি একবার দেখলেও সমস্যা নাই, জাস্ট একটা কমেন্ট করলে হবে। আচ্ছা, 10-12 সমান হয়ে যাবে, শুধু একটা কমেন্ট করবেন। তো আজকের গল্পটা তাহলে আমরা এখানে শেষ করতেছি, আপনাদের মাঝে নিয়ে আসবো নতুন আরেকটা গল্প। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা গল্পে। আসসালামু আলাইকুম।